الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبہ আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় এহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের জন্য এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসার পরে দেখলাম এখানে অধিকাংশই তোলাবা, এজন্য দিলের ভিতরে আসছে এই মুহূর্তে বিশ্বের সব তবকার মানুষের মধ্যে, ওলামা তোলাবাদের মধ্যে একটা জিনিসের অভাব, আর ওই জিনিসটা না থাকার কারণে সমাজের মধ্যে সব ধরনের ফিতনা, সব তবকার মধ্যে ফিতনা। মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ, তার অর্থ দ্বীনি কাজ যেখানে চলতেছে, দ্বীনি কাজ, সেখানেও ফিতনা। এই ফিতনার কারণ কি? কারণ হল একটা জিনিস না শেখা। কয়টা জিনিস? একটা জিনিস না শেখা। এই একটা জিনিস না শেখার কারণে আজকে ওলামায়ে কেরাম দ্বারা যে কাজ হওয়া দরকার সেই কাজ হচ্ছে না। দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের যে কাজ হওয়া দরকার সেই কাজ হচ্ছে না। যতদিন পর্যন্ত যাদের মধ্যে ওই জিনিসটা ছিল, ওই গুণটা ছিল, ততদিন কোনো ফিতনা ছিল না, তাদের মধ্যে কোনো ফিতনা ছিল না। তলবে আজিজ, একটু লক্ষ্য করে শুনবা বাবা। আমি যে আয়াতে কারিমা এই মুহূর্তে তোমাদের মাঝে তেলাওয়াত করলাম, এটা একটা দোয়া। সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারায় হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে ফারেগ হয়েছিলেন, তখন আল্লাহ রব্বুল ইজ্জতের নিকটে যে দোয়া করছিলেন, সেই দোয়ার ভিতর একটা দোয়া। এই দোয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি আল্লাহ রব্বুল ইজ্জত থেকে চেয়েছেন, যেই ব্যক্তির মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ হবে, তামিরে বাইতুল্লাহ হবে। শোনো বাবা, তামির মানে নির্মাণ। তো তামিরটা হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো তামিরে জাহিরি, যেটা জরুরত,
আর একটা হলো তামিরে বাতিনি, যেটা আসল। তামিরে জাহিরি আসল না, তামিরে বাতিনি হলো আসল। এই জন্য আমাদের আকাবিরিনরা বলেন, बिल्डिंग का नाम मदरसा नहीं है, तालीम और तरबियत का नाम मदरसा है। এই এলাকার ভিতর সবচেয়ে বড় একটা বিল্ডিং বানাইলা, মাদ্রাসা নাম দিলা, ছাত্র নাই, লেখাপড়া নাই, কি বলো মাদ্রাসা? তাহলে তো আমাদের পার্লামেন্ট হাউস বড় মাদ্রাসা। কারণ বাংলাদেশের সুন্দর বিল্ডিং কোনটা? সংসদ ভবন। তো এটা ভালো মাদ্রাসা। তো বোঝা গেল মাদ্রাসার বিল্ডিং এর নাম মাদ্রাসা না। অনেকে খানকা বানায়, আলিশান খানকা, তার ভিতর আল্লাহর জিকির নাই, জিকির করনেওয়ালা মানুষ নাই। আমার হযরত বলতেন, ইয়ে খামাখা হয়, খানকা নেই হে, খামাখা। ঠিক এমনি ভাবে আলিশান মসজিদ হল। রাসূলুল্লাহ বলেন যে কিয়ামতের পূর্বে হবে, গেট বন্ধ সব সময়, ভিতরে নামাজ নাই, জুমার দিনে খোলে। তাহলে এখানে তামির হয়েছে জাহিরি তামির, বাতিনি তামির হয় নাই। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনাতের মধ্যে একটা মেহনত শুরু হয়েছিল, মসজিদ আবাদি। উর্দু একটা পরিভাষা আছে, যেমন কোন মেয়ের যখন বিবাহ হয় তখন বলে খানা আবাদি। কি বলে? তার অর্থ ঘর কি হবে, এই মেয়ের ঘরে আসার কারণে ঘরটা আবাদ হবে, বাচ্চা হবে, ঘর আবাদ হবে। তো বিল্ডিংকে ইট বালু সিমেন্ট পাথর মার্বেল দিয়া তুমি কি করলা? নির্মাণ করলা। এই নির্মাণ করলা কেন? জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, নামাজের জন্য। এখন এইগুলো যদি না থাকে তো যেই উদ্দেশ্যে নির্মাণ, সে উদ্দেশ্য কি হলো? সে উদ্দেশ্য হলো না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বাইতুল্লাহ শরীফ ওখানে নূহ আলাইহিস সালামের তুফানের কারণে মুনহাদম হয়ে গিয়েছিল, দেখা যাইত না। আল্লাহ জায়গা দেখাই দিয়ে বললেন যে এখানে বানাও। উনি বললেন যে আল্লাহ মসজিদ বানাবো, লোক কই? কারণ আল্লাহ তো নিজেই বলছেন গায়রা জি জারঈন, কিছুই নাই। তখন আল্লাহ তাআলা বললেন যে বানানো তোমার কাজ, আবাদ করা আমার কাজ। বানানো যখন হয়ে গেছে তখন উনি যে দোয়াগুলো করছেন, সেই দোয়ার ভিতর থেকে একটা দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, এই যে এরিয়া, আরবদের এরিয়া, এই আরবদের এরিয়ার ভিতর থেকে আমি তোমার নিকটে একজন রসূল চাইতেছি। একজন রসূল করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতি। কারণ বাইতুল্লাহ আমি নির্মাণ করছি পাথর দিয়ে, ঘর নির্মাণ হয়েছে। বাস্তবে এ নির্মাণ হবে যখন এর ভিতর তেলাওয়াত হবে, বাস্তবে নির্মাণ হবে যখন এর ভিতর তালিম হবে, বাস্তবে নির্মাণ হবে যখন এর ভিতর তাজকিয়াওয়ালা লোক থাকবে। কয়টা গুণ? অর্থাৎ এমন একজন রসূল আমি চাই যেই রসূলের গুণ হবে তিনটা, উম্মতকে শিখাবে। কয়টা জিনিস? তিনটা। নম্বর এক, ইয়াতলু আলাইহিম আয়াতি। আপনার আয়াত
তেলাওয়াত করে শিখাবে, কোরআন কিভাবে তেলাওয়াত করে শিখাবে। নম্বর 2, এই ছবি তোলো না, ছবি তোলা নিষেধ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তালিমে কিতাব ও হিকমত, এই কিতাবের তাফসীর, এই কিতাবের অর্থ, এই কিতাবের ব্যাখ্যা উম্মতকে শিখাবে। আর 3 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, ওই রসুল উম্মতকে তাসকিয়া করবে। কি করবে? তো কয়টা জিনিস হলো? তিলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত আর তাসকিয়া। এখন এখানে মনে রাখবো বাবা আজিজ তোলাবা, মনে করো তোমরা একটা সবকেই বসে আছো, আমি এইভাবেই বলি, সেটা হলো আমরা যে কোনো আমল করি, এই আমলটা হইতে হবে আখিরাতের জন্য। করব এখানে, তার সব পাবো আখিরাতে। এখানের জন্য কোনো আমল নাই, এখানে তো করবাই। গরুতেও করে, ছাগলেও করে। আমাদেরকে করতে হবে আখিরাতের জন্য। আর আখিরাতের জন্য যে আমল হবে, সে আমলটা যদি 3 গুণে গুণী হয়। কয় গুণে? যেই 3টে গুণ দিয়ে আল্লাহ রসুলকে পাঠাইছেন, ওই 3টে গুণ তুমি যদি শিখো, শিখে যদি ওই আমলটা করো, তাহলে ওই আমলের দ্বারা সামনের যে হায়াত, আখিরাতের হায়াত, আখিরাতের হায়াতে আল্লাহ জাযা দান করবেন। কি দান করবেন? আর আল্লাহর জাযা হলো জান্নাত। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহর জাযার নাম কি? জান্নাত। আর রসুল যে 3টে কাজ শিখিয়েছেন, 3টার কোনো একটা বাদ দাও, তাহলে সামনের হায়াতে এখানে আমল করবা, কিন্তু আমল করার পরেও আল্লাহ তাআলা দিবেন সাজা। আল্লাহর জাযার নাম জান্নাত, আল্লাহর সাজার নাম জাহান্নাম। এ বুঝতেছ? আল্লাহর জাযার নাম কি? জান্নাত, আর সাজার নাম জাহান্নাম। শোনো, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ফেল করে রে বাবা, একটা এই বাবা এই মামুনিদেরকে পাঠাও বাসায়। এই যে তোমরা তালবে ইলম পরীক্ষা দাও, ফেল করো না? ফেল করলে কি সাজা দেয়? দুনিয়াতে ফেল করলে সাজা নাই, কিন্তু আখিরাতের আমলে যদি কোনো ব্যক্তি ফেল হয়ে যায় রে বাবা, তাহলে সাজা। পাশ করলে জাযা, আর ফেল করলে, সবাই মুখস্থ রাখবেন, আখিরাতের আমলে যদি কোনো ব্যক্তি পাশ করে যায় তাহলে কি? আর ফেল করলে সাজা। আর জাযার নাম হলো জান্নাত, আর সাজার নাম হলো জাহান্নাম। তো বোঝা গেল ফেল করলে জাহান্নামে যাইতে হবে। একজন আলেম হইল, কি হইল? আলেম। পাশ করলে প্রথমে জান্নাত, আর ফেল করলে 1ম নম্বরে জাহান্নাম। একজন শহীদ হয়ে গেল, পাশ করলে 1ম নম্বরে জান্নাত, 2য় নম্বরে জান্নাত, ফেল করলে 2য় নম্বরে জাহান্নাম। একজন দানবীর, এই যে তোমাদের মাহফিলে দান করার জন্য মানুষ কালেকশনের মৌলানা আসে না, পকেট খালি করে ফেলে, এরকম থাকে, অধিকাংশ মাহফিলে বর্তমানে থাকে। তাদের দায়িত্বই মানুষের পকেট খালি করা। শেষবারে বলে যে চোখ বন্ধ করেন, দেন পকেটে হাত দেন, যা আছে তা দেন। তো পকেট খালি করার ওয়াজ, এটা ভালো জিনিস না। ভালো জিনিস না এই জন্য আমরা যারা দিব
দিয়ে যাওয়া দরকার জান্নাতে, আর যারা নিয়ে যাওয়া দরকার জান্নাতে। কারণ মুহতামিম মাদ্রাসা দুনিয়ার জন্য বানায় নাই, আর যে বয়ান করে দুনিয়ার জন্য করবে না, করবে কিসের জন্য? তাহলে দিয়েও জান্নাতে যাবে, নিয়েও এমন তরিকা অবলম্বন করা দরকার। এমন তরিকা অবলম্বন করা যেই তরিকা নেয়ার উদ্দেশ্য জাহান্নাম, দেওয়ার উদ্দেশ্য জাহান্নাম। এলাকার বড় লোক, বড় নেতা, দিন নাই দুনিয়া আছে, দিন নাই দুনিয়া আছে। এখন যদি মুহতামিম যে বলে যে স্যার আমরা সবাই সিদ্ধান্ত নিছি আপনি সভাপতি হবেন, উদ্দেশ্য হলো তার থেকে কিছু যে সভাপতি করে বসায় দিতে পারলে ওই যে আমাদের পকেট খালি করা আলোচক যখন আসবে তখন তার মাধ্যমে 10 লাখ টাকা পাওয়া যাবে। তাহলে তার উদ্দেশ্যই টাকা। উদ্দেশ্য হওয়া দরকার সেই লোকটাকে দিনদার বানানো, উদ্দেশ্য হওয়া দরকার ওই লোকটাকে জান্নাতি বানানো। কারণ দুনিয়ার সব কিছু পাইল, আল্লাহকে পাইল না, সে নাকাম। আর দুনিয়ার কিছুই পাইল না, মাওলার সাথে সম্পর্ক হয়ে গেল, তার জীবন সফল। কথা কি বুঝতেছেন? এই জন্য আমরা যে কোনো কাজ করব, যে কোনো কাজ আখিরাতের জন্য করব, ওই কাজটার ভিতরে 2টা জিনিসের খেয়াল রাখতে হয়। কটা জিনিস? একটা হলো আমার কাজটা যেন সহি হয়, কি হয়? আর 2 নম্বর জিনিস খেয়াল রাখতে হয় যে আমার কাজটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। তো যে আমি বলছি 3 গুণের কোনো একটা গুণ যদি না থাকে, 2টা গুণের সম্পর্ক আমলের সহি হওয়ার সাথে, আর একটা গুণের সম্পর্ক আমলের কবুল হওয়ার সাথে। তার অর্থ প্রথম 2 গুণের ভিতর কোনো একটা গুণ যদি কোনো ব্যক্তির আমলে না থাকে, সে আমলটা কি হয় না? সহি হয় না। আর 3 নম্বর যে গুণটার কথা বলছি তাজকিয়া, ওই গুণটা যদি কোনো ব্যক্তির ভিতর না থাকে, আমলটা সহি হওয়ার পরেও সেটা কি হয় না? কবুল হয় না। তো সহি হইল, কবুল হইল না, কিছুই হল না, ফেল করলো। কি করলো? আর যদি সহি হইয়া কবুল হয়ে যায়, 2 রাকাত, 1 সিজদা, একটা খেজুর আল্লাহ রাস্তায় দিছে, সহিভাবে দিছে, কবুল হয়ে গেছে, আমার রসুল বলেন যে 1 খেজুর তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আজিজ তোলাবা, তোমাদেরকে যে কথা আমি বলতেছি বাবারে, একটু লক্ষ্য করে আমার কথাটা শোনো। গুণ কয়টা? 3টা। এই যে এখানে তোমরা যারা আসছো, আলহামদুলিল্লাহ, অবশ্যই কালামে পাকের তিলাওয়াত শিখছো। তিলাওয়াত একা একা শিখছো না হুজুরের সামনে বসছো? কারি হুজুরের সামনে বসছো, মতকুবে পড়ছো না? কালামে পাকের তিলাওয়াত শিখছো, কিতাব বিভাগে ভর্তি হয়েছ, 12টা বছর মেহনত করে তালিমে কিতাবে হিকমত, নাহু পড়তেছ, সরফ পড়তেছ, হ্যাঁ, লুগাত পড়তেছ কেন? কোরআন হাদিস বোঝার জন্য। তারপরে হাদিস শরীফ, কোরআন শরীফ শিখতেছ, তাফসীর শিখতেছ। তো তালিমে কিতাব ও হিকমত এখানে যারাই আছো, কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে শিখতে পারছে একা একা? না শিখানোর কোন লোক লাগে, উস্তাদ লাগে, তাই না? তাহলে ওই যে 3 নম্বর যে রসুলের দায়িত্ব ছিল, যেটার নাম কি? তাজকিয়া, ওইটা মানুষ শিখে না কেন রে বাবা? তাখাসসুস তো করো, তাজকিয়া করো না। কেন করো তা আমি জানি। এটা করার কারণ হলো, মানুষ জিজ্ঞেস করে বিয়ার সময় ছেলে কি মুফতি? মুফতি না কেন? না মুফতি না, মেয়ে দেয় না।
তো প্রথম দুই গুণের কারণে মনে রাখবা, ওলামায়ে কেরাম শুনেন, ভুল হলে বলে দিবেন, আমি ডালকানগর থাকি, বেশি দূরে না। প্রথম দুই গুণের সাথে আমলের সেহাতের সম্পর্ক, আর শেষ গুণের সাথে আমলের কবুলিয়তের সম্পর্ক। একটা মানুষ প্রথম দুই গুণের ভিতর যখন পারদর্শী হয় তখন কাবিলিয়ত বাড়ে। কি বাড়ে? কাবিলিয়ত মানে যোগ্যতা। কি বাড়ে? আর যখন কাবিলিয়ত আর যোগ্যতা বাড়ে, এর কারণে ওই ব্যক্তি মশহুর হয়। কি হয়? মশহুর মানে প্রসিদ্ধ হয়, প্রসিদ্ধি লাভ হয়, ভাইরাল হয়ে যায়। কয় যে অমুক হুজুর এত বড় আলেম, ওরা মানে কিতাবের ইবারত পর্যন্ত মুখস্থ, হাসে পর্যন্ত মুখস্থ। তো কাবিলিয়ত বাড়ছে, প্রসিদ্ধ হয়েছে। অমুকে এত সুন্দর কোরআন পড়ে, অমুক দেশ থেকে 60 লক্ষ টাকা পুরস্কার নিয়ে এসছে, তাই না? এ তোলাবে আজিজ, এই কোরআনে কারীম তেলাওয়াতের উপরে সব মাদ্রাসায় হজরের উপরে মেহনত চলতেছে, যে কোনোভাবে একটা ছেলে বিদেশে চলে গেলে, 1 নম্বর হয়ে গেলে, 2 নম্বর হয়ে গেলে প্রতিযোগিতায় টিভিতে দেখাবে, মাদ্রাসার প্রসিদ্ধি হয়ে যাবে। প্রসিদ্ধি হওয়া ভিন্ন জিনিস, আর কবুল হওয়া ভিন্ন জিনিস। কথা কি বুঝতেছ? প্রসিদ্ধ হইল, আল্লাহর দরবারে কবুল হইল না, কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। তো এজন্য খুব মনে রাখবা যে প্রথম দুই গুণের কারণে প্রসিদ্ধি লাভ করা যায়, ভাইরাল হওয়া যায়। কিন্তু আল্লাহ পাকের দরবারে মকবুল যদি হইতে হয়, আল্লাহর বান্দা যদি হইতে হয়, মওলা পাকের সাথে বন্ধুত্বের সম্পর্ক যদি করতে হয়, তাহলে কি লাগে? তাসকিয়া লাগে। এই জন্য আমাদের আকাবিরিন, বুজুর্গানে দিন যারা ছিলেন, চলে গেছেন, বর্তমান যারা আছেন, যাদেরকে আমরা মানি, তার একজনকেও পাবা না প্রথম দুইটার উপরে মেহনত করছেন, 3 নম্বরের উপরে মেহনত করে নাই। একজন যদি কোনো হুজুর পেয়ে যান, তার নামটা আমার কাছে দিয়ে দিন। যাদের দ্বারা আল্লাহ পাক বিশ্বের অন্ধকারকে দূরীভূত করছেন, আলোর দিশা দিয়েছেন, এরকম সব বুজুর্গদেরকে পাবেন কয় গুণে গুণী? তেলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত এবং তাজকিয়া। শামসুল হক ফরিদপুরি বলেন, মাওলানা আথারলি আনোয়ার সাহেব বলেন, অথবা হাফিজি হুজুর বলেন, পীরজি হুজুর বলেন, আহমদ শফি সাহেব হুজুর বলেন, আমাদের যাত্রাবাড়ি মোহতাম সাহেব বলেন, এই যাত্রাবাড়ি মোহতাম সাহেব করাচিতে তালিম ও কিতাব ও হিকমত শিখছেন, কালামে পাকের তেলাওয়াত শিখছেন। আর হযরত আলা হারদৌই মাওলানা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিকটে আমার পীর ও মুর্শিদের পরামর্শে ওখানে যে তাজকিয়া শিখছেন। একজন মানুষ বিশ্বের ভিতর দেখাইতে পারবেন না যে 3টা না শিখা তার দ্বারা দিনই কোনো কাজ হয়েছে। হ্যাঁ, ফিতনা হয়েছে, কিন্তু দিনই কাজ হয় নাই, চ্যালেঞ্জ। কিন্তু দুঃখজনক কথা হলো, যেই গুণের কারণে আমার আপনার আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়, ওই গুণটা আম মানুষে শেখে না, ওলামায়ে কেরামও শিখে না। তাখাসুসের পরে তাখাসুস করায়, কিন্তু তাজকিয়া শিখে না। যত মাদ্রাসা যাই, সব মাদ্রাসা বলে তাখাসুল ফিকহ আছে, হাদিস আছে, আদব আছে, তাফসির আছে। আমি বলি তাজকিয়ার মেহনত আছে। কারণ মুফতির নিকটে না গেলে মুফতি হইতেছেন না, কারির নিকটে না গেলে কারি হইতেছেন না,
মুআল্লিমের নিকট না গেলে আপনি তালিমে কিতাব ও হিকমত শিখতে পারতেছেন না, তো মুজাক্কির নিকটে না যাইয়া তাজকিয়া কেমন করে শিখবারে বাবা? আর তাজকিয়া যদি না শিখো, আলেম হইলেও জাহান্নামী, নামাজি হইয়াও জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই যে ইউরাউন, নামাজি মানুষ হয় কি জাহান্নামে যাওয়ার জন্য রে বাবা? কোথায় যাওয়ার জন্য? তো পড়া নামাজ পড়া হইল তার নাম মুসল্লি, গেল কোথায়? কিসের কারণে? কখনো কি চিন্তা করছো কিসের কারণে? তাজকিয়া না থাকার কারণে। আর তাজকিয়ার দৌলত যদি নসিব হয়ে যায়, শবে তারিখে দোস্তানে খোদা মি বাতাবত চোজের সন্ধ্যা, দিনের দুপুরে যেরকম তুমি একটা অন্যায় অশ্লীল ফিল্ম মোবাইল নিয়ে মাদ্রাসার ক্লাসরুমে হুজুরের সামনে দেখতে পারো না, রাত্রের অন্ধকারে যখন হুজুর থাকবে না, ল্যাপ মুড়ি দিয়া তুমি মোবাইল দেখতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার তাজকিয়া হয়ে গেছে। যার তাজকিয়া হয়ে যায় তার দিন রাত আল্লাহর মেহেরবানিতে একরকম হয়ে যায়। সে দিনে দুপুরে যেরকম আল্লাহর নাফরমানি করতে পারে না, রাত্রের অন্ধকারেও আল্লাহর নাফরমানি করতে পারে না। সে চিন্তা করে যে কেউ দেখতেছে না, কিন্তু আমার মাওলা আমাকে দেখতেছেন। আমার পীর মুর্শিদ বলতেন, জু করতা হয় তু চুপকে আহলে জাহাঁ সে, কোই দেখতা হয় তুঝে আসমাঁ সে। আরে তুমি অন্ধকারের ভিতরে ছুপে ছুপে রুমাল মুড়ি দিয়া চশমা দিয়া এই যে এদিক সেদিক যে দেখতেছ, বিভিন্ন মেয়েদের দিকে দেখতেছ, তোমার ধারণা যে আমি চালাকি করে দেখতেছি, কেউ দেখতেছে না। কিন্তু শোনো, তোমার এই চালাকিটাও আমার মাওলা দেখতেছে। जो करता है तो छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। মানুষের দিকে গোপন হইয়া যাই তুমি করতেছ, মওলা পাক তোমাকে দেখতেছেন। আর আমাদের জান্নাত আমাদের হাতে, সমাজের হাতে, লোকজনের প্রশংসার হাতে, না মওলা পাকের হাতে? মওলা পাকের হাতে। লোকে আমাকে ভালো বলল, মওলা বললেন তুই ভালো না, ভালো না। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার একটু নেহি মেরা তো কোই শে নেহি মেরি। সব কিছু পাইলাম, মওলাকে পাইলাম না, সর্বহারা হয়ে গেলাম। আর এই মওলাকে পাওয়ার জন্য যে জিনিস জরুরি, সেটার নাম হলো তাজকিয়া। সেটার নাম কি? কি সময় হয়ে গেছে? কত বাজে? আরে কথা কি বুঝছো বাবা? আল্লাহ, একটু তাজকিয়ার মেহনত করতে পারবা? পারবা? আসাদে কেরাম এখানে নাই, আপনি মাদ্রাসার উস্তাদ। আসাদে কেরামের সাথে পরামর্শ কইরা শোনো, এই যে তোমরা, আমি তো মুর্দা ওয়াজ করি, মুর্দা মানুষ, কিন্তু আমি বলি যে আমার এই মুর্দা ওয়াজ শুনে যদি আল্লাহ তাআলা আমলের তৌফিক দেয়, আল্লাহ তোমাকে হাকিকি জিন্দেগি নসিব করে দিবেন। এবং তুমি তো জীবিত হবাই, তোমার দ্বারা হাজার হাজার মুর্দা মানুষকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন। আল্লাহ পাক তোমাকে বাকি বিল্লাহ বানায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই যে চিৎকার মারো না তোমরা, কারণ মাহফিল হইলেই এলাকার মানুষ বোঝে যে আমাদের এলাকায় মাহফিল হইতেছে। অনেক জোরে জোরে নারা তাকবীর দেয়, হুজুরও মাশাআল্লাহ জজবায় আসে, তোমরাও জজবায় আসো। কালকে ওই জামিয়া ইউনিভার্সিটিতে আমি বললাম, তালিবে ইলমরা বলে না বাতিলের আস্তানা কি করো, গুড়িয়ে দাও, আর কি বলে উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কিসের আস্তানা? বাতিলের আস্তানা তোমাদের এলাকায় আছে বা নাই আমি জানি না,
কিন্তু প্রত্যেকের ভিতরে একটা বাতিলের আস্তানা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। যারা বাতিল কাজ করে ওই বাতিলের আস্তানার যে ইনচার্জ তার কারণে করে, জানো? প্রত্যেকের ভিতরে একটা কি আছে রে বাবা? সেটা কোথায়? এই যে এখানে কলবের মধ্যে দেখতে হবে যে আমার কলবের মধ্যে শয়তানের নিয়ন্ত্রণ, নফসের নিয়ন্ত্রণ না আল্লাহর নিয়ন্ত্রণ। কন্ট্রোল কার? কোথায়? কলবের মধ্যে। কলবের মধ্যে যদি শয়তানের নিয়ন্ত্রণ, কলব আছে না বাবা, কলব এখানে, এই কলবের মধ্যে দেখতে হবে নিয়ন্ত্রণ কার, কন্ট্রোল কার। কলবের মালিকের যদি কন্ট্রোল থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত কাম কাজ হবে সব মালিকের জন্য হবে। মালিককে? আল্লাহ। আর কলবের ভিতর কন্ট্রোল যদি শয়তান এবং নফসের থাকে তাহলে যত কাম কাজ করবে, নামাজও পড়বে, কার জন্য পড়বে? নফসের জন্য পড়বে। দান করবে, নফসের জন্য করবে। এলেম শিখবে, নফসের জন্য করবে। শহীদ হবে, কার জন্য? নফসের জন্য করবে। আর জান্নাতের মালিক নফস, শয়তান না আল্লাহ? তাহলে বোঝা গেল আল্লাহর জন্য না করলে আল্লাহ আল্লাহর জান্নাত দিবেন না। তো আল্লাহর জন্য করতে হলে নফস শয়তানকে বাইর করতে হবে। আর এই নফস শয়তান তিলাওয়াতে কালামে পাক আর তালিমে কিতাব ও হিকমতের মাধ্যমে বের হয় না, বরং এটার মাধ্যমে ঢোকে। যখন তুমি প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছ, সুন্দর তেলাওয়াত করছ, বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, প্রচার প্রসার হয়ে গেছে, নাম আসতেছে, তো কি হইল? প্রশংসা হইতেছে, হইতেছে না? আর তুমি ফুলতেছ। ভালো বয়ান করতে জানে, ভালো পড়াইতে জানে, ভালো তাফসির করতে জানে, 10 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। আচ্ছা শোনো, আমার কথা শোনো, সরল কথা। এই শয়তান হয়েছে জিনা করে, হ্যাঁ? যে 100 বার জিনা করছে এই জন্য শয়তান হয়ে গেছে, এরকম কোন কথা আছে? শয়তান হচ্ছে কি করে? ইবাদত করত। ইবাদত করতে 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 জমিন থেকে শুরু করছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কি হয়েছে? উপরে গেছে, প্রমোশন হয়েছে, হয়েছে না? প্রমোশন হইয়া সপ্তম আসমানে যাওয়ার পরে তারপরে সে কি করছে? বলছে আমি বড় হুজুর। কি বলছে? আমি বালা, আনা খায়রু মিনহু, আমি ওই আদমের থেকে ভালো। এই যে এটুক বলছে, আল্লাহ ধড়াম করে ওখান থেকে নিচে বলা দিয়েছে। কথা বলতে নেই তো? এই যে শয়তান এবং নফস, এই দুইটার কারণে যে মানুষ ধ্বংস হয়, খারাপ কাজ করে হয় না, ভালো কাজ করে হয়। একটা মাছের মহতামে বড় একটা বিল্ডিং বানাইছে, কয় যে হুজুর আপনি কত বড় হুজুর, আপনার আসার কারণে পুরো এলাকা চমকায় গেছে। কয় যে হ্যাঁ ভাই, আসছিলাম তাই তো এলাকা আবাদ হয়ে গেছে। এই যে নিজে বুঝলো। আমাদের হাকিমুল উম্মত থানভী रहमतुल्लाह अलैह বলেন, जिस वक्त बंदा अपने को अपनी नजर में कुछ समझता है उस वक्त वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে নিজের দৃষ্টিতে কিছু মনে করে, আস্তে আল্লাহর রহমতের নজর থেকে পড়ে যায়। নজর এক উনকে क्या बदली कि कुल सारा जहां बदला, निगाहे अकरेबा बदली, মেজাজে দোস্তা বদলা। আর মাওলার নজর থেকে যখন কোনো ব্যক্তি পড়ে যায় তখন আর কারণই করে তার কোনো মূল্য থাকে না রে বাবা। কথা কি বুঝছো? এই জন্য সবাই আসাদে গ্রামের সাথে পরামর্শ করে
তেলাওয়াতে কালামে পাক যেরকম হুজুরদের থেকে শিখতেছ, তালিমে কিতাব ও হেকমত শিখতেছ, দাওয়াতে তাবলীগের মেহনত যা করেন তারাও, যারা বিভিন্ন কাম কাজ করেন, ডিউটি করেন, তারাও সাথে সাথে তাজকিয়া শিখবেন। এই জন্য দেখবা পুরো কোরআনে কারীমের মধ্যে এই 3 গুণের কোন একটা গুণের কারণে শিখলে তার জীবন ধন্য আল্লাহ তাআলা বলেননি। কিন্তু কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। আফলাহানা কদ দিয়ে বলছেন রে বাবা, কদ মানে কি? অবশ্যই সফল হয়ে গেল। কোন ব্যক্তি? যে ব্যক্তির তাজকিয়া হলো। কারণ তাজকিয়া যদি কোনো ব্যক্তির হয়ে যায় সেই ব্যক্তির জীবন ধন্য। এই জন্য এই তাজকিয়ার পরে সবাই মেহনত করবা। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, তোমাদেরকে তৌফিক দান করেন। আর এর জন্য যেরকম বক্তব্যে পড়ো, এরপরে কিতাবখানায় ঢোকো, ওরকম তাজকিয়ার জন্য তাজকিয়াওয়ালা মানুষ আছে আমাদের আকাবেররা, তাদের কাছে তাজকিয়া শিখছেন, তোমরাও শিখবা। আমাদের সদর সাহেব, আমাদের হাফিজজি, আমাদের পীরজি, এটা কি করেছেন? দেওবন্দে তালিমে কিতাব ও হিকমত শিখা থানা ভবন গম্বুতে যে কি শিখছেন? তাজকিয়া শিখছেন। এরকম তাজকিয়ার জায়গা, ভালো তাজকিয়ার জায়গা দেখে শুনে সেখানে যে তাজকিয়া শিখবা, তখন দুনিয়ার জীবন ধন্য হয়ে যাবে, আখিরাতের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওখানে যাইতে হবে না, সবাই